নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেহেতু শীত চলে আসছে, শীতের সিজনের একটা অসাধারণ রেসিপি তোমাদের শেয়ার করছি। চলো বন্ধুরা, স্টার্ট করছি রেসিপিটা। প্রথমে আমি তেলের মধ্যে একটুখানি জিরে আর কালো জিরে দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে চড়ে নেব। এবার এর মধ্যে কফিগুলোও আমি দিয়ে দিলাম। কফি কিন্তু আমি বেশি দেইনি, কয়েকটা মাত্র পিস করে দিয়েছি। এবার এখানে 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটুখানি আবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে আমি শিমগুলো কেটে রেখেছিলাম 2 টুকরো করে, সেগুলো আমি এখানে দিয়ে একটুখানি নেড়েচড়ে নেব। যারা নিরামিষ খায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। এই রেসিপিটা একবার নিশ্চয়ই আপনারা ট্রাই করে দেখবেন। এবার এর মধ্যে 1/2 চামচ আমি আদা বাটা দিয়েছি, একদম সামান্য। এবার 1 চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু আন্দাজ মতো এই লঙ্কাটা দিতে পারেন, যে যতটা ঝাল খাবে। আর 1 চামচের মতো আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে 10 মিনিট এটাকে হতে দিয়েছি। এবার আবার এটাকে কষিয়ে নিচ্ছি একটুখানি। দেখুন পুরোপুরি কিন্তু কষাও হয়ে গেছে, আলু, শিম, ফুলকপিও কিন্তু একটুখানি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল একটুখানি দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে এটাকে আমি আবার 10 মিনিটের মতো ফুটতে দেব। এবার আর একটুখানি সামান্য আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেখুন ফুটে এসছে, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলেন না, সাথে একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। যারা পুরনো বন্ধুরা আমার রেসিপিগুলো দেখেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। বাই।